ওয়াকফ আইন এবং এসআইআর নিয়ে বুধবার মালদা জেলার জনসভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন সকলের নজর বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়ামে জনসভা থেকে রাজ্যবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেন তিনি। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে হেলিকপ্টার করে কলকাতা থেকে বহরমপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার সকালে হেলিকপ্টার করে তিনি মালদার গাজলে যান একটি জনসভায় বক্তব্য রাখার জন্য। এরপর সেখান থেকে তিনি দুপুরেই বহরমপুরে ফিরে আসেন। আজ বহরমপুর সার্কিট হাউসে তার রাত্রিবাস করার কথা রয়েছে। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়াম ময়দানে লক্ষাধিক মানুষের সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। এই সভার শেষে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে আবার কলকাতায় ফিরে যাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং তৃণমূল নেতৃত্ব বারবার বহরমপুর স্টেডিয়ামে গিয়ে খতিয়ে দেখেন শেষ মুহূর্তের প্রস্তুতি। মালদা জেলার সভা সেরে বহরমপুর ফেরার পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের প্রায় 32,000 শিক্ষকের হাইকোর্টের নির্দেশে চাকরি বহাল থাকার রায়কে স্বাগত জানিয়ে বলেন, কথায় কথায় কোর্টে গিয়ে কারো চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়, বরং চাকরি দেওয়া দরকার। শিক্ষকদের চাকরি রয়েছে, পরিবারগুলোর রক্ষা পেয়েছে। গোটা বিষয়টি মানবিকভাবে দেখা হয়েছে, আমি খুশি। বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির চাকরি বাতিল করার এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কারো সম্পর্কে কোনো কথা বলবো না। আজকে প্রাইমারি যে মামলা ছিল সেটা আজকে খারিজ হয়ে গেল, যে 32,000 চাকরি বহাল থাকলো। কি করবো বল, আপনি আগান না মোবাইলটা। কোথায় মোবাইল লাগাবো? মোবাইল সামনে গান। অভিজিৎ গাঙ্গুলি সেই টিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। আজকে রায়ে একটা কথা বলা হয়েছে, সেটা বিচার ব্যবস্থার অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং যে তদন্ত করা হয়েছিল সেটা ঠিক হয়নি। আজকে ডিভিশন বেঞ্চ এটাও বলেছে বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। দিদি, মুর্শিদাবাদে